তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের 11তম ক্লাস এবং আজকের ক্লাসের যেই টপিক সেটা হচ্ছে ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, অর্থাৎ ফুড রিলেটেড। বিশেষ করে যারা ফুড ব্র্যান্ড, রেস্টুরেন্ট বা ফুড ব্লগার, সো তারা বেসিক্যালি ফুডের যেই ডিজাইন গুলো করে সেই ডিজাইন গুলো আজকে আমরা করব পিক্সেল ল্যাবের মাধ্যমে। আমরা টেক্সট, ইমেজ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কিছু এলিমেন্টস কিভাবে ব্যবহার করে, এগুলো কিভাবে ব্যালেন্স করে, সেই জিনিসগুলো দেখব। সো পাশাপাশি আমরা চেষ্টা করব একটা আকর্ষণীয় ডিজাইন তৈরি করার বা ব্র্যান্ড আইডেন্টিটি ঠিক রেখে ডিজাইন করার ট্রাই করব। এবং আমরা কিভাবে সেখানে টাইপোগ্রাফি ব্যবহার করব, শেপ বা আইকন গুলো কিভাবে প্লেস করব, সেই জিনিসগুলো দেখব। সো আশা করবো পুরো ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো পুরো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর কোথাও যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই সেটা নোট করবেন, আমরা ক্লাসের শেষের দিকে সেই প্রশ্নগুলো নিব। সো আমি ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। সো আমি প্রথমত স্ক্রিন শেয়ার করেছি, এখন আমি চলে যাব পিক্সেল ল্যাবে। তো যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, সো আমরা সবাই সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাইজটা জানি। সো আমরা ইমেজ সাইজ থেকে সরাসরি সোশ্যাল মিডিয়ার সাইজটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2000 বাই 2000 এই সাইজটা নিচ্ছি, দেন ওকে করে দিলাম। এবার আমরা যে সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, বেসিক্যালি ডিজাইন করার জন্য আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা কালার যে পিক করব, সাধারণত কালার দুই জায়গা থেকে পিক করা হয়, সেটা আমি এর আগের ক্লাসও বলেছি। একটা হচ্ছে লোগো থেকে কালার আমরা সিলেক্ট করব। যদি লোগো থেকে কালার সিলেক্ট করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের কালার থেকেও কালার সিলেক্ট করতে পারি। সো প্রোডাক্ট অ্যান্ড লোগো এই দুইটা জায়গা থেকে আমরা কালার আহ, আমরা ঠিক করব। দেন সেই অনুযায়ী আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার, সেই জিনিসগুলো আমরা করার ট্রাই করব। সো আমি যদি একদম ডিজাইনে চলে যাই, প্রথমত আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমার হোয়াইট করে নিচ্ছি। সলিড কালার, আমরা গ্রেডিয়েন্ট কালারও তৈরি করতে পারি, আবার সলিড কালার দিয়েও করতে পারি। তো আমি প্রাথমিকভাবে একটা সলিড কালার নিলাম। দেন আমি আমার লোগোটাকে ইম্পোর্ট করব। সো আমি একটা লোগো, ডেমো একটা লোগো নিয়ে আসি। ধরেন আমি একটা লোগো পিএনজি ডাউনলোড করে রেখেছি, এটা একটা ডেমো লোগো। সো এইটাকে আমরা প্লেস করব। ধরেন আমি এটাকে ডান দিকে বা বাম দিকে প্লেস করে দিই। আচ্ছা, আমি ডান দিকেই রাখি, লোগোটাকে একটু ছোট করে আমি ডান দিকে রাখবো। সো এটার জন্য আমি চাইলে গ্রিড লাইন নিয়ে নিতে পারি। গ্রিড লাইন নিয়ে আমরা হচ্ছে গ্রিড লাইনটা ঠিক রাখবো লোগোর। সো আমরা গ্রিড লাইনটা এখানে দিচ্ছি, দেন উপরে গ্রিড লাইন দিব। এরপর হচ্ছে আমরা এইদিকে একটা গ্রিড লাইন দিব, এইদিকে একটা গ্রিড লাইন দিব। সমান করে চতুর্দিকে চারটা গ্রিড লাইন নিয়ে বাকিগুলো আমরা ক্রস করে দিচ্ছি। তো এই চারটা গ্রিড লাইন আমাদের থাকলো। এবার আমরা লোগোটাকে আমাদের গ্রিড লাইন অনুযায়ী আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব, যাতে আমার গ্রিড লাইনের বাইরে না যায়। দেন আমি লোগোটাকে লক করে দিচ্ছি। এবার আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা তৈরি করতে চাই, তাহলে আমি আমার লোগোর কালার থেকে তৈরি করতে পারবো। ধরেন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে যাই, ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমি প্লাসে ক্লিক করব, এরপর আই ড্রপার নিব। দেন আমার লোগোতে গিয়ে আমার লোগোতে যে কালারগুলো আছে সেখান থেকে আমি আমার কালার সিলেক্ট করতে পারি। ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার থেকে এই কালারটা নিলাম, মানে লোগো থেকে, দেন ওকে করে দিই। তাহলে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়ে গেল। এরপর আমি যদি একটা শেপ টুলে যাই, দেন শেপ টুল থেকে আমি একটা শেপ নিব। এরকম একটা শেপ আমি একদম ফুল শেপটা নিয়ে নিলাম। দেন এই শেপের যে কালার, সেই কালারে প্লাসে যাব, আই ড্রপারে যাব। দেন লোগো থেকে আমরা একটা কালার সিলেক্ট করব, ধরেন আমি এই কালারটা নিলাম। দেন ওকে করে দেই, ওকে। তাহলে আমার এই কালারটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আমরা এই কালার শেপটাকে এখন রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিব। যদিও এটা মিডিল অ্যালাইন আছে, আপনি তারপরও মিডিল অ্যালাইন করে নেবেন। দেন এইটাকে আমরা লক করে দিই, ওকে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট, আমরা প্রোডাক্টটাকে এখানে বসাতে পারি।
সো আমি প্রোডাক্টে যাই, ইম্পোর্ট, দেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসি। আহ, ধরেন এই যেখান থেকে আমি মোমোতে যাই, তাহলে আমি মোমোর একটা প্লেট নিলাম, এটা একটা পিএনজি গুগল থেকে ডাউনলোড করা হয়েছে। সো আমি পিএনজিটাকে মিডিল বরাবর বসিয়ে দিব। সো আমি চাইলে এটাকে মিডিল অ্যালাইন করে দিতে পারি, এইভাবে এটাকে চাইলে মিডিল অ্যালাইন করে দেন পজিশন টুল থেকে আমরা হালকা একটু নিচে নামিয়ে দিতে পারি। ওকে, দেন এইটাকে আমরা লক করে দিব, অথবা আমরা চাইলে এটাতে ড্রপ শ্যাডো দিতে পারি। আমি যদি ড্রপ শ্যাডোতে যাই, এই যে শ্যাডো, শ্যাডোটা অন করে দিলে এরকম একটা ড্রপ শ্যাডো তৈরি হবে। দেন আপনি এটা রেডিয়াস কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনি চাইলে এভাবে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারেন। আমি যদি অফসেটটা এইভাবে রাখি, ওকে, নিচের দিক থেকে আমি অফসেটটা রাখলাম এবং শ্যাডোটাকে আমি ব্ল্যাক কালার করে দিই, ব্ল্যাক কালারের শ্যাডো। আপনি এটাকে হালকা বাড়িয়ে দিবেন, ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন, দেন মোটামুটি ঠিক আছে। এটাকে উপরের দিকে কখনো এইভাবে দেয়া যাবে না, সবসময় মিডিলে রাখবেন অথবা নিচের দিক থেকে একটু দিবেন। এটাকে অফসেট ওয়াইটা হচ্ছে বাড়বে, এটা একটু নিচের দিকে আসবে। সো প্লাস মাইনাস করে আপনি এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন যেন বেশি না হয়। ওকে, সো আমি এখান থেকে 7 রাখলাম, দেন এটাকে আমরা লক করে দিই। সো প্রোডাক্ট আমার এখানে লক হয়ে গেল। এবার আমার মেইন কাজ হচ্ছে টাইটেল। সো টাইটেলটা আমাকে বসাতে হবে, এটার জন্য আমি টেক্সটে যাই, দেন টেক্সট থেকে আমি একটা টেক্সট লিখবো। উম, আমরা যদি এখানে লিখি যে সুইট মোমোস, আমি 2 লাইনে লিখছি কতটা, বা টেস্টি মোমোস যেটাই দেন, সুইট মোমোস বা টেস্টি মোমোস দিতে পারি আমরা সুইট না দিয়ে। ওকে, সো আমরা টেস্টি মোমোস এই কথাটা লিখলাম। দেন আমরা ফন্টে চলে যাব, ফন্ট থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। আমি এখান থেকে আখিরা, এই ফন্টটাও ভালো। তারপরে এটাও দিতে পারেন, ক্যাম্পাস পার্সোনাল, গো বোল্ড, না এটাও ভালো হবে না, একটু বোল্ড ফন্ট গুলো দিতে হবে। হ্যাঁ, হেলভিটিকা এটাও, জার্সি M4 এটাও দিতে পারি আমরা। যদি এটা একটু দেখি, আমরা মিডিল অ্যালাইন করে দিই, অ্যালাইনমেন্টটা মিডিল অ্যালাইন থাকবে, বড় করে দিব। দেন যেটার লাইন স্পেস আছে লাইন স্পেসটাকে কমিয়ে দিব। দেন আমরা যদি এটাকে ধরি, ওকে, সো এরকম একটা ফন্ট দিয়ে আমরা প্রথমত দেখবো। আমি হচ্ছে মিডিলে দেই, দেন আমি একটু ফন্টটা আরেকটু চেক করে দেখবো যে কোন ফন্টটা ভালো লাগে। এখান থেকে আমরা যদি আখিরাতে যাই, আখিরা দিলে এরকম আসবে। দেন আমরা যদি এটাতে যাই, ওকে, এটাও ভালো লাগবে। এটাতে আমরা যদি লাইন স্পেসটা কমিয়ে দিই, যেহেতু এই টেক্সটটাতে একটু টেক্সচার আছে, সো এটা দেখতে এটার সাথে ভালো লাগবে। সো আমরা চাইলে এটাতে একটু ছোট করে এটাকে মিডিলে করে দিতে পারি। সো রিলেটিভ পজিশন থেকে এটাকে আমরা মিডিল অ্যালাইন করে দিলাম। সো টেস্টি মোমোস, আপনি চাইলে এটার আরো অন্যান্য সুন্দর যে ফন্ট গুলো আছে সেগুলো দিতে পারেন। এরপর আমরা যদি আসি, আমাদের যে কল টু অ্যাকশন বাটন, সেইটা আমরা এখানে অ্যাড করতে পারি। সো এটার জন্য আমি শেপ টুলে যাব, শেপ টুল থেকে আমি একটা শেপ নিচ্ছি, এটাকে আমরা এখানে বসাবো। সো আমি এটা ছোট করে নিই, ছোট করে আমরা এখানে বসাবো। সো এটার রেডিয়াসটা আপনি ফুল করে দিতে পারেন। দেন এটাকে ফুল করে আমরা এটাকে মিডিলে নিয়ে আসি। ওকে, সো মিডিলে নিয়ে আসার পর আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি। অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, আবার আমরা চাইলে এটাকে সাদা কালার রাখতে পারি। টেক্সটটাও সেম, আমরা সাদাও রাখতে পারি,
আবার আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করব, সেটাও ব্যবহার করতে পারি, বাট আমার কাছে মনে হয় যে সাদাটাই আহ, ভালো লাগবে। দ্যাটস ওয়াই আমরা এটা সাদাই রাখবো। ওকে, এরপর হচ্ছে আমরা টেক্সটে যাব। টেক্সটে আসার পর আমরা এখানে কল টু অ্যাকশন বাটনটা লিখবো। সো আমরা চাইলে এখানে লিখতে পারি অর্ডার নাও। সো অর্ডার নাও। এইটা ছোট থাকবে, এটার কালারটা আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি, অথবা শেপ কালারটাও দিতে পারি। আমাদের শেপ কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে অ্যাড করতে পারি। সো আমি মিডিল শেপ কালারটাই দিলাম। দেন এখান থেকে ফন্ট থেকে আমরা যেটা কল টু অ্যাকশন বাটন, এটা সবসময় পপিন্স রাখার ট্রাই করব। পপিন্স মিডিয়াম বা পপিন্স বোল্ড। সো আমি পপিন্স মিডিয়ামটা দিলাম। রিলেটিভ পজিশন থেকে মিডিলে, দেন পপিন্সটাকে আমরা বসিয়ে দিব। এইটাও আমরা মিডিলে করে দিব, মিডিল অ্যালাইন। দেন এটার যে সাইজ আছে সেই সাইজটা আমরা একটু ছোট করে দিব। 35 আছে, এটাকে আমরা 28 করে দিলাম। দেন পজিশন টুল দিয়ে হালকা করে এটার পজিশনটা মিডিল করে নিব। আশা করি এটার পজিশনটা মিডিলে আছে। তো এটা আস্তে আস্তে আপনি মিডিল বরাবর করে নেবেন। ওকে, সো আমাদের কল টু অ্যাকশন বাটনটা কিন্তু বসানো কমপ্লিট। আচ্ছা, আমাদের প্রোডাক্ট একটু সরে গেছে। এটা অনেক সময় হয়ে যায়, মানে এরকম হয়। তো আমরা এটাকে ধরে ঠিক করে নিব পজিশন গুলো। Then এটার পজিশনটা ঠিক করে নিই। আমরা যে গ্রিড লাইন নিয়েছি, গ্রিড লাইনের বাইরে কিন্তু কোনো কিছু যাওয়া যাবে না। সমস্ত কিছু গ্রিড লাইনের ভেতরেই থাকবে। ওকে, এখন আমরা কি করতে পারি? এখন আমরা কিছু কাজ করতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি কিছু পিএনজি নিয়ে আসি ইম্পোর্ট, দেন এখান থেকে যদি আমরা সাপোজ কিছু পিএনজি অ্যাড করি, যেমন এই যে পাতার পিএনজি আছে, এই পাতার পিএনজি গুলো আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। এগুলো হচ্ছে ব্লার লিপ পিএনজি লিখে সার্চ করলে আপনি পাবেন। আপনি যদি লেখেন যে লিপ, ব্লার লিপ পিএনজি, লিপ মানে কি পাতা, সো ব্লার লিপ পিএনজি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এইটাকে ধরে আমাদের মূলত ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসতে হবে, প্রোডাক্টের নিচে দিতে হবে, এবং আমাদের কল টু অ্যাকশন বাটনটার নিচে থাকবে। ওকে, সো আমরা এটাকে একটু নিচের দিকে দিলাম। আপনি চাইলে উপরের দিকেও দিতে পারেন। দেন আপনি চাইলে যেটা করতে পারেন, আহ, আরো কিছু পিএনজি অ্যাড করতে পারেন। আমি যদি এখান থেকে, আচ্ছা এখান থেকে যে মমোর একটা পিএনজি আছে, আপনি চাইলে মমোর এই পিএনজিটা ধরে এই সাইড গুলোতে ছোট করে বসিয়ে দিতে পারেন। এই দিক থেকে একটা, আপনার তারপরে হচ্ছে কপি করে এই যে এই দিক থেকে একটা বসিয়ে দিতে পারেন। সো এইটা হচ্ছে ব্লার করে দিতে পারলে ভালো, বাট এখানে যেহেতু ব্লার করার কোনো অপশন নাই, তো এখানে যদি ব্লার অপশন থাকতো তাহলে জিনিসটা ভালো লাগতো। সো ব্লার অপশন না থাকার কারণে আমরা এখান থেকে এটা এভাবে দিতে পারছি না। বাট আপনি চাইলে এটা, যদি এটা দিয়ে করতে চান, এরকম অপাসিটি কমিয়ে আপনি ব্লেন্ড করে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে 30% দিলাম। একইভাবে এইটারও আপনি অপাসিটিটা কমিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। ধরেন আমরা এটাকে একটু ব্লার করে, ব্লার না করে আমরা জাস্ট অপাসিটিটা কমিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন আমরা যদি আরেকটু সুন্দর কাজ করতে চাই, ডিজাইনটাকে যদি আরেকটু আমরা প্রফেশনাল লুক দিতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটা টেক্সট দিব। দেন টেক্সট থেকে আমি এখানে লিখবো হচ্ছে মমোস। ওকে, সো মমোস কথাটা আমি লিখলাম, এটাকে একটু বড় করে দিই। দেন এখানে আমি একটা ফন্ট ব্যবহার করছি। ফন্ট থেকে আমি এখান থেকে ফন্টে যাই।
বা এই যে আখিরা ফন্টটাও দিতে পারি, আখিরা মমোস, ওকে এই ফন্টটাও দিতে পারি। দেন এই ফন্টটা আমরা এখানে বসাবো, কপি করে আমরা এইদিকে আরেকটা বসাতে পারি। যদিও দেখা যাচ্ছে না, আমি একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি। এই যে এইভাবে আমরা হচ্ছে মোমোস, ওকে দেন হচ্ছে এই যে মোমোস, দুইটা আমি এখানে লিখে নিচ্ছি। এবার আমি যেটা করব, এই দুইটাকে একটু গ্রুপ করে নিব, এই দুইটা মোমোসকে গ্রুপ করে নিব। কিভাবে গ্রুপ করতে হয় আশা করি আপনারা জানেন। সো দুইটাকে আমরা গ্রুপ করে নিলাম। এবার আমরা যেটা করব, এই দুইটাকে হচ্ছে কপি করব, অর্থাৎ এটাকে কপি করে আরেকটা নিব, দেন কপি করে আমি আরেকটা নিচ্ছি, দেন কপি করে আমি আরেকটা নিচ্ছি, দেন কপি করে আরেকটা, আবার কপি করে আরেকটা নিচ্ছি। একটু আইডিয়া করে আমরা সমান দূরত্বে এগুলো বসাবো। কপি করে আরেকটা নিলাম, দেন কপি করে আরেকটা, আবার কপি করে চাইলে আরেকটা নিতে পারি, আবার কপি করে ওখানেও দিতে পারি। তো এগুলোকে এখন আমরা গ্রুপ করে ফেলবো, এই সবগুলোকে আমরা একটা গ্রুপ করব। এতগুলো লেয়ার, সবগুলো লেয়ারকে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলবো। ওকে, সবগুলো লেয়ার মিলে একটা গ্রুপ হয়েছে দেখেন। সো এটাতে এবার আমি যদি কালার দিতে চাই, আমি এটার কালার দিতে পারি। ধরেন আমি প্লাসে ক্লিক করে আইড্রপার থেকে আমার লোগোতে যাই, লোগো থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি। এরকম যে কোনো একটা কালার আমি নিতে পারি, আমি এই কালারটা নিলাম। দেন এইটাকে আমরা একদম আমাদের শেপের পেজ, মানে প্রথম শেপটাতে নিয়ে যাব, একদম নিচে। এটা নিচে চলে যাবে। দেন এটাকে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি, এইভাবে ঘুরিয়ে আমরা একটু বড় করে নিব। বাকি লেয়ার গুলো কিন্তু আমার লক করা আছে, শুধু এইটাই আমার এখন নড়াচড়া করবে। সো এটাকে আমরা অনেক বড় করে ফেলছি। দেন এইটাকে যে এইভাবে আমরা পজিশন দিতে পারি। এরপর এটার যে অপাসিটি, সেই অপাসিটিটা আমরা কমিয়ে দিব, যেন হালকা বোঝা যায় এরকম। ওকে, 15% রাখলাম। তো এরকম হালকা মানে এইটা দিতে হবে বাধ্যতামূলক এরকম না, আপনি চাইলে এটা এরকম করে রাখতে পারেন, জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগে ওইটা। ওকে, আর এখানে দেখেন আমাদের লোগোটা তেমন বোঝা যাচ্ছে না, লোগোটা হাইলাইট হচ্ছে না। সো লোগোটাকে আপনি চাইলে হাইলাইট করতে পারেন। এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এই কালারের লোগো। ওকে, আমি লেয়ার গুলোকে লক করে ফেলবো সব। ওকে, দেন ইম্পোর্ট থেকে আমি একটা পিএনজি নিয়ে আসি, যে এরকম একটা পিএনজি, এটা হচ্ছে বলা হয় টন পেপার। সো এই টন পেপারটাকে আমি যদি এক সাইডে বসিয়ে দিই, তাহলে হচ্ছে এটা এক সাইডে এরকম বসবে। দেন এটা হচ্ছে আপনার লোগোর নিচে থাকবে, অর্থাৎ লোগোটা আমরা এর উপরে দিব। সো এটাকে আমি চাইলে এভাবে দিতে পারি, দেন লোগোটাকে আমরা হচ্ছে এর উপরে বসিয়ে দিতে পারি। এই যে লোগোটাকে ধরে এর উপরে ছোট করে দেওয়া যেতে পারে, বা টন পেপারটাকে আমরা চাইলে আর একটু বড় করেও নিতে পারি। যে টন পেপারটা আছে এটাকে আমরা আর একটু বড় করে দিতে পারি, বা এটাকে আমরা এই টন পেপারটাকে আমরা এই শেপের উপরে রাখি, দেন লোগোটাকে আমরা এর উপরে রাখি। ওকে, তো এবার যদি আমি এভাবে রাখি, দেন লোগোটাকে নিয়ে যাই, লোগোটাকে আমি এখানে সুন্দর করে প্লেস করে দিতে পারবো। আমি চাইলে এক কর্নারও এখানে দিতে পারবো, সেটা কোনো সমস্যা না, এইভাবে দিতে পারবো। তো তখন জিনিসটা আবার দেখতে একটু ভিন্ন রকম লাগবে।
সো এইভাবে মূলত আপনি কাজ করতে পারেন। অথবা লোগো, অনেক সময় যেটা করা হয় নর্মালি সেটা হচ্ছে লোগোর যে কালার, এটাকে ঠিক রেখে লোগোটাকে জাস্ট সাদা করে দেওয়া হয়। অর্থাৎ আমরা যদি লোগোর কালারটা সাদা করে দিই, তাহলেই আমাদের লোগোটা কিন্তু হাইলাইট হবে। তো নর্মালি যেটা সবাই করে সেটা হচ্ছে লোগোর কালারটা এভাবে চেঞ্জ করে দেয় বা সাদা করে ফেলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। সেক্ষেত্রেও এটা দেখতে ভালো লাগে। এবার যদি আমরা গ্রিড লাইন উঠাই দেই, তাহলে আপনারা ফুল ডিজাইনটা দেখতে পারবেন। সো এখানে কিন্তু তেমন কিছুই করি নাই, আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে মাঝখানে আমরা একটা শেপ দিয়েছি। ওকে, এইটা একটা স্টাইল, আমি এটাকে হচ্ছে এভাবে রাখলাম। দেন আমরা এবার এই সেম ডিজাইনটাকে আরো অনেক ভাবেই করা যেতে পারে, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। ধরেন আমরা যদি এবার একটু একটা একটা করে দেখি। এটা 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 তো সবাই ক্লিয়ার, এই ডিজাইনটা। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার স্যার। না স্যার। এটা তো একদমই সহজ, আশা করি এটা জি নিয়ে কোনো স্যার। প্রবলেম নাই। আচ্ছা, আমরা এখন এই যে শেপ, আমরা শেপটা ব্যবহার করে কিরকম ভাবে আমরা ডিজাইন করতে পারি সেই জিনিসটা সবাইকে একটু দেখাই। ধর, আমরা যে শেপটা নিয়েছি, এবার এই শেপটাকে আর এখানে ধরে। অর্ডার নেওয়ার নিচে কি কোনো নাম্বার দেওয়া হবে স্যার, অর্ডার নেওয়ার নিচে? নাম্বার এখানে আপনি দিতে পারেন, আবার না না দিলেও কোনো সমস্যা নেই, কারণ নাম্বার তো আপনার ডেসক্রিপশনেই থাকবে। সবসময় যে নাম্বার ডিজাইনে দিতে হবে বিষয়টা এরকম না। ওকে স্যার। ওকে, এবার আমরা এই যে এই শেপটাতেই যেটা করব, আমরা শেপে চলে যাই, এডিটে। শেপে যাওয়ার পর আমরা শেপের এই রেডিয়াসটাকে ফুল করে দিব। তাহলে দেখেন এটা আলাদা একটা শেপ তৈরি হয়ে গেল। এই শেপটাকে যদি আমরা বড় করে নেই, একদম বরাবর, দেন এটাকে যদি আমরা পেছনে দেই, তাহলে দেখেন এইটা একটা আমাদের ভিন্ন স্টাইল হয়ে গেল। আগের স্টাইলটা ছিল কিন্তু একটু ভিন্ন, লম্বা একটা শেপ ছিল। এবার আমাদের আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল, প্যাটার্নটা একটু ভিন্ন হয়ে গেল, রাইট? এবার এইটাকে যদি আমরা এই দিকে ঘুরিয়ে দেই, এই সেম জিনিসটাকে আমরা জাস্ট এইদিকে একটু ঘুরিয়ে দিলাম, তাহলে এটাও একটা আপনার আলাদা স্টাইল তৈরি হবে। সো আপনি এই জিনিসটাকে যেদিকে ঘুরাই দিবেন, সেই দিকেই আপনার একটা নতুন ডিজাইন তৈরি হবে, নতুন একটা স্টাইল তৈরি হবে। So, আমরা এই শেপটাকে ব্যবহার করে বিভিন্ন ভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি। আবার আমি যদি চাই যে আমি কর্নার থেকে দিব, তো আপনি যে কোনো একটা কর্নার থেকে এই শেপটাকে এইভাবে দিতে পারেন। তো সেটাও আপনার একটা লুক দিবে। তো এই শেপটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন ভাবে এই ডিজাইনটা করতে পারি। ওকে, আবার আমরা যদি করি, ধরেন আমরা এই শেপ বরাবর একটা শেপ নিলাম। ওকে, এবার এই শেপে যদি আমি কালার দিই, তাহলে আমরা সেম কালারটাই দিচ্ছি। এই শেপটা আমাদের থাকলো, দেন এই শেপটাকেই আমরা হচ্ছে কপি করব। কপি করে আমরা এখানে আসব। আমি শেপটাকে এই বরাবর নিচ্ছি, দেন এই শেপটাকে ধরে আমরা চলে যাব হচ্ছে পার্সপেক্টিভে। আমরা একটু উপরের দিকে যাই, পার্সপেক্টিভ থেকে আসার পর আমি এইটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এইটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেন এটাকে যদি অন করে দেই, তাহলে এরকম একটা হচ্ছে স্টাইল তৈরি হবে। আমি যদি এটাতে আবার যাই, এই যে এইটাকে আমরা হচ্ছে একটু বাড়িয়ে দিব, এইটাকে একটু বাড়িয়ে দিব। এর এটা এই নিচের লাইনটাকে সোজা রাখার ট্রাই করব, নিচের লাইনটা যেন সোজা থাকে। বা আমরা চাইলে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের এই নিচের লাইনটা সোজা থাকবে। ওকে, সোজা না থাকলেও সমস্যা নেই, আমরা সোজা করে নিতে পারবো। সো এবার যদি আমরা আসি, আমরা দুইটা শেপ নিয়েছি এখানে, এই যে দুইটা শেপ। এখন এই শেপটাকে যদি আমি অ্যাডজাস্ট করে দেই, ধরে এই বরাবর, এবং এই শেপটাকে আমরা হচ্ছে আরো বড় করে ফেলবো। এটা যদি বাঁকা থাকে, আমাদের এটাকে একটু সোজা করে নিতে হবে, যেভাবে এটাকে কম বেশি থাকলে এটাকে আমাদের কম বেশিটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, দেন এটাকে আমাদের রিলেটিভ পজিশন দিয়ে মিডিলে নিতে হবে। এরপর আমাদের বাকি যে শেপটা আছে এইটা এর সমান করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে নিয়ে এটার সোজা বরাবর থাকবে, যাতে মনে হয় যে এটা একটাই শেপ।
যাতে দেখে মনে হয় যে এখানে দুইটা শেপ ব্যবহার করা হয়নি, এটা একটাই শেপ, এটা যেন দেখে মনে হয়। সেই অনুযায়ী আমাদেরকে এটা সেভ করে সোজা করে নিতে হবে। ওকে, সো এটা কিন্তু আমাদের একটু সরে গেছে। দেন এটাকে আমরা একটু মিডিলে নেই। মোটামুটি দুইটা চলে আসছে। আমরা এবার প্রোডাক্টের যে ছবিটা, এইটা হচ্ছে আমরা এটার উপরে দিব। ওকে, সো তখন আবার এক ধরনের এখানে শেপ তৈরি হবে। এটাকে আমরা আরো বড় করে দিতে পারি। সো এটাকে আমরা ফুল বড় করে দিই। ওকে, দেন আমার হচ্ছে এই শেপটাকে আমরা একটু বড় করে দিতে পারি। যদিও এই শেপটা আমাদের একটু কম বেশি হয়ে গেছে, আমাদের সোজাটা ঠিকভাবে অ্যালাইনমেন্ট করে নিতে হবে। তাহলে এই জিনিসটা দেখতে মানে একটা রোডের মতো মনে হবে, অর্থাৎ অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। আমাদের এই অ্যালাইনমেন্টটা পারফেক্টলি হয় নাই। তো এটা যেভাবে আসবে, এটা যে রিলেটিভ পজিশনে মিডিলে থাকবে ঠিক তেমনি আমরা এটাকে কপি করব। কপি করে আমাদের গ্রিড লাইন নিয়ে আমরা এটার পার্সপেক্টিভটা একদম পারফেক্টলি করার ট্রাই করব। এই যে পার্সপেক্টিভ টুল নিয়ে আমাদের এটা পারফেক্টলি করতে হবে, অর্থাৎ এই যে কর্নারটা, এই কর্নার, দেন এখান থেকে এই কর্নার, আবার এইটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে, এই যে এই শেপটার সাথে এই শেপটা যেন সোজা থাকে। তো মোটামুটি এরকম আপনি যদি করেন, জিনিসটা তখন একটা কিছুটা পারফেক্ট হবে, 100% না হলেও অনেকটাই পারফেক্ট হবে। ওকে, সো এখন যদি আমরা এটাকে নিচে দিই, তাহলে এখন কিন্তু মোটামুটি পারফেক্ট লাগছে বা পারফেক্ট হচ্ছে। সো এই এরকম একটা শেপ ব্যবহার করে আপনারা এটাকে এরকম একটা ডিজাইন স্টাইল দিতে পারেন। সো এক একজন এক এক ভাবে এগুলো ব্যবহার করে শেপ গুলাকে। সো আপনি আপনার মতো করে একটা ডিজাইন করতে পারেন শেপ দিয়ে। ওকে, যাই হোক, আমরা এটা বাদ দিয়ে আরো অনেক ভাবে আমরা শেপটাকে ব্যবহার করতে পারি। সেই জিনিসগুলো আমরা এক এক করে দেখব। আমি যদি আরো কিছু শেপ দেখাই, এক ডিজাইনের ক্ষেত্রে আমরা আরো কিছু শেপ এখান থেকে দেখতে পারবো। এবার আসেন, আমি হচ্ছে যেটা করব, আচ্ছা আমরা এক কাজ করি, এবার এই শেপটা আমি বাদ দিই। আমি চলে যাব হচ্ছে রাউন্ড শেপে। আমি রাউন্ড শেপটাও দেখাই, একটা রাউন্ড শেপ নিলাম। দেন রাউন্ড শেপটাকে ধরে আমরা বড় করে দিই। ঠিক আছে, রাউন্ড শেপটা বড় করে দিলাম। এবার রাউন্ড শেপটার যে কালার, সেই কালার থেকে আমরা এই যে কালারটা নিব। দেন রাউন্ড শেপটাকে আমরা রিলেটিভ পজিশন থেকে মিডিল করে দিব, এবং এইটা আমাদের প্রোডাক্টের নিচে আসবে বা আমাদের একদম নিচে চলে যাবে। এটাকে আমরা এভাবে একদম আমাদের নিচে দিতে পারি। আর আমাদের যেই টেক্সটটা, এবার এই টেক্সটটাকে আমরা হাইড করে দিচ্ছি। এবার আমাদের আর টেক্সটার দরকার নাই, আমরা নর্মালি এরকম রাখতে পারি। সো এটা হচ্ছে শেপ। আর এখানে আমরা যেটা আরেকটা কাজ করতে পারি সেটা আমি দেখাই। ধরেন আমরা হচ্ছে একটা শেপ নেই, এটাকে লক করে দিই সবগুলোকে। ধরেন আমরা আরেকটা রাউন্ড শেপ নিব, এবং এই রাউন্ড শেপটার কালারটা দিব হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা। দেন এইটাকে আমরা একটু বড় করে নিব, এবং এইটা আমাদের প্রোডাক্টের নিচে থাকবে। এই যে প্রোডাক্টের নিচে থাকবে। সো এটাকে যদি আমরা এইভাবে নেই, তখন এই জিনিসটা আবার দেখতে আলাদা একরকম একটা লুক দিবে। দেখেন একটু চেঞ্জ আসছে কিন্তু। আমরা পাতাটাকেও যদি হাইড করে দিই, তাহলে দেখবেন যে এখানে আলাদা একটা চেঞ্জ আসবে। আচ্ছা, আমরা কল টু অ্যাকশন বাটনটা মিডিলে ব্যবহার করেছি, আপনি চাইলে
ডানে অথবা বামে যে কোনো এক সাইডে এটা ব্যবহার করতে পারেন। আর টেক্সটও কিন্তু আপনি চাইলে আপনার মতো করে টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনার মতো করে আপনি এগুলো রাখতে পারেন। আমি টেক্সটটাকে এক লাইনে নেই। ওকে, দেন এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। টেক্সটটাকে আমি একটু ছোট করে দিলাম। আপনার যদি আরো কোনো লেখা থাকে আপনি চাইলে সেই লেখাটা ব্যবহার করতে পারেন। নিচে আরো লেখা থাকবে, আমরা জাস্ট এখানে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের একটা লাইন লেখা দিলাম। আর কার্ভ যদি প্রয়োজন হয় আপনি কার্ভটা অফ করে দেবেন। তো এইভাবে কার্ভ করেও দিতে পারেন। ইংলিশের ক্ষেত্রে কার্ভ তেমন মানে ফেটে যায় না। তো আপনি সুন্দর করে সার্কেল ওয়াইজ কার্ভটাকে এরকম ঘুরিয়ে দিতে পারেন, এটাও আপনার দেখতে ভালো লাগবে। সো এটা গেল আমাদের রাউন্ড শেপ। রাউন্ড শেপ দিয়ে আমরা এভাবে এটাকে তৈরি করে নিতে পারি। আবার আপনি যদি মনে করেন যে এই রাউন্ড শেপটা আপনি কোনো একটা কর্নারে এই সাইডে দিবেন, দেন প্রোডাক্টের যে ছবিটা, সেই প্রোডাক্টের ছবিটাও আপনি ছোট করে এই সাইডে ব্যবহার করবেন। তাহলে এক সাইডে আপনি প্রোডাক্টের ছবিটা এইভাবে ব্যবহার করতে পারেন। আর আপনার এই যে এই সাইডে যেই জায়গাটা ফাঁকা থাকলো, এই জায়গাটায় আপনি চাইলে এখানে টেক্সট ব্যবহার করতে পারেন। আপনার যদি মনে হয় এখানে আপনার টেক্সট ব্যবহার করা মানে করতে পারবেন, সো এই জায়গাটা আপনি টেক্সট ব্যবহার করতে পারেন। আর এই জায়গাটার যে টেক্সটটা আমাদের আছে এটাকে হাইড করে দিয়ে আপনি এখানেও হেডলাইন দিতে পারেন, এখানে কিছু ফিচার অ্যাড করতে পারেন। সো উপরে থাকবে আমাদের হেডলাইন, এখানে আমাদের হেডলাইন থাকবে, আর এইখানে আমাদের সাব হেডিং যে টেক্সট গুলো আছে সেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। সো এইভাবে জিনিসগুলোকে আপনার সাজাতে হবে। আচ্ছা, এটা একটা গেল। এবার আমি এগুলোকে একটু অফ করে দিই। ওকে, এবার আমি যদি আলাদা কোনো শেপ তৈরি করতে চাই, আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে শেপ তৈরি করছি। আমি প্রথমত এরকম একটা শেপ নিলাম। এরপর শেপ নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে মার্কস টুলে। মার্কস টুল থেকে আমরা শেপ তৈরি করতে পারবো, অর্থাৎ আমাদের যে কর্নার গুলো আছে এইটাকে ঘুরিয়ে আমরা বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারবো। এই যে হ্যান্ডেল গুলো ধরে আপনারা এরকম শেপ তৈরি করতে পারবেন, আর নিচের এটা বাহিরে থাকবে। দেন আমি যদি এনাবেল করে দিই তাহলে দেখবেন যে এই যে অংশটা কেটে গেছে। সো আবারও খেয়াল করেন এই যে অংশটা কেটে যাবে। তো আপনার মতো করে আপনি যেভাবে ঘুরিয়ে নিবেন। দেন আমি এটাকে যদি একটু রোটেট করে দিই এবং এটাকে একটু বড় করি, দেন এইটা আমার আলাদা একটা ডিজাইন তৈরি হবে। এবার আমি যদি আমার প্রোডাক্টটা রাখতে চাই, আমার প্রোডাক্টটা আমি ইজিলি রাখতে পারবো। এটাকে আমি একদম টু ব্যাক দিয়ে দিই, তাহলে এটা নিচে চলে যাবে। তাহলে এখন আমি চাইলে আমি সুন্দর করে এখানে আমার প্রোডাক্টটা আমি প্লেস করতে পারবো। বুঝতে পারছেন? সো এরকম কাস্টম শেপ আপনি সুন্দর করে তৈরি করতে পারবেন আপনার মন মতো। এবং সেটার কালারও চেঞ্জ করতে পারবেন, আপনি যদি সেটার কালার চেঞ্জ করতে চান সেটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিলেই বসে যাবে। আবার এটার ক্ষেত্রেও সেম, আপনি যদি মনে করেন যে আপনি রাউন্ড একটা শেপ এখানে অ্যাড করবেন, যেরকম যদি একটা রাউন্ড শেপ ব্যবহার করতে চান আপনি চাইলে এটার নিচে একটা রাউন্ড শেপ ব্যবহার করতে পারেন।
প্রোডাক্টের নিচে, প্রোডাক্টের নিচে আপনি ব্যবহার করতে পারেন। এই যেভাবে প্রোডাক্টটা বসাই দিলে এটা এক ধরনের একটা লুক দিবে। উপরে টেক্সট তো আপনারা সবাই বসাতে পারবেন, ওইটা কোনো মেজর ইস্যু না। মেইন জিনিসটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করবেন বা কিভাবে সাজাবেন। ওকে, সো এইটা গেল হচ্ছে আমরা শেপ দিয়ে কিভাবে সাজাতে পারি। এরপর আমি যদি একটা টেক্সচার নিয়ে আসি, এটা হচ্ছে ফুড টেক্সচার লিখে সার্চ করলে আপনি ফুড টেক্সচার অনেক পাবেন। পাশাপাশি কিছু টেক্সচারের নাম আমি বলে দিব। যেমন এখন যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পেপার টেক্সচার। এটা একটু নোট লিখে নেন, এগুলোকে বলা হয় পেপার টেক্সচার। সো পেপার টেক্সচার লিখে সার্চ করলে এই ধরনের পেপার টেক্সচার পাবেন। এই পেপার টেক্সচারটা নেওয়ার পর আমরা যদি এটাকে বড় করে দেই, এটাকে বড় করে আমরা যদি এটার একদম নিচে নিয়ে যাই আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে, দেন এটার অপাসিটিটা আমরা কমিয়ে দিব। হালকা এটার অপাসিটি আমরা এই যে এরকম করে কমিয়ে দিতে পারি। সো এটা কমিয়ে দিলে এটার এক ধরনের একটা টেক্সচার তৈরি হয়, যে এরকম একটা টেক্সচার থাকে। সো যখন আপনি এটা কমাবেন একটা আলাদা একটা ডিজাইনের মধ্যে টেক্সচার তৈরি হবে। সো অনেক সময় এই ধরনের টেক্সচার আমাদের প্রয়োজন হয় ডিজাইনটাকে একটু লুক দেওয়ার জন্য। সো পেপার টেক্সচার লিখে সার্চ করলে আপনি এই টেক্সচার গুলো পেয়ে যাবেন। সো এটা হচ্ছে পেপার টেক্সচার। আরেকটা দেখাচ্ছি, এই যে এখন যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে গেইন টেক্সচার বা নয়েজ টেক্সচার। গেইন টেক্সচার অথবা নয়েজ টেক্সচার, এইটা লিখে যদি সার্চ করেন এ ধরনের টেক্সচার পেয়ে যাবেন। এটার অপাসিটি যদি আমি কমাই, দেখবেন যে এটা আলাদা একটা টেক্সচার দিবে। সো বেসিক্যালি এগুলো হচ্ছে পিক্সআর্টে গিয়ে ব্লেন্ড করতে হয়। পিক্সআর্টে গিয়ে ব্লেন্ড করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগে, বাট অপাসিটি কমালে অনেক সময় জিনিসটা ফুটে ওঠে না, বা স্পষ্ট আপনারা মোবাইলে এখন দেখতে পারবেন না, মোবাইলে দেখা যাচ্ছে না, বাট ডিজাইনটা যখন এক্সপোর্ট করবেন তখন এই জিনিসটা দেখা যাবে বা বোঝা যাবে। তো এটা হচ্ছে আমাদের গেইন টেক্সচার। আচ্ছা, এবার আসেন আমি শেপটাকে অফ করে দিই। যে এই শেপটাকে আমি অফ করে দিলাম, প্রোডাক্টটাকে এখানে রাখি। দেন ইম্পোর্ট থেকে আমি চলে যাব, এই যে এবার একটা পেপার দেখতে পাচ্ছেন, এটা একটু নোট লিখে নেন। এটার নাম হচ্ছে টন পেপার। সো এগুলোকে বলা হয় টন পেপার। এই টন পেপারটা আমি যদি নেই, দেন এটাকে যদি ঘুরিয়ে দেই যে কোনো একদিকে, যে কোনো একদিকে আমি এটাকে ঘুরিয়ে নিব। দেন এটার যদি কালার আমি চেঞ্জ করি, ধরেন আমি এই কালারটা দিলাম। এবার এটাকে যদি আমি বড় করে ব্যবহার করতে চাই, আমি ইজিলি আমার ডিজাইনে এটা এরকম ব্যবহার করতে পারবো। সো এটাকে আমি প্রোডাক্টের যদি নিচে দিই, তাহলে দেখবেন যে এটা আমার প্রোডাক্টের নিচে চলে গেছে। এবং এই জিনিসটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। বিভিন্ন ডিজাইনে আপনারা দেখবেন যে এরকম টেক্সচার ব্যবহার করা হয়। সো এইটাকে আমরা এইভাবে রাখতে পারি, অথবা হচ্ছে আমরা এটাকে এইভাবে রাখতে পারি, কিংবা চাইলে আমরা এটাকে এরকম মিডিলেও রাখতে পারি। এই যে এরকম প্রোডাক্টের মাঝখানে আমরা এটাকে এভাবে মিডিলেও রাখা যেতে পারে। ঠিক আছে, প্রোডাক্টটা যদি মাঝখানে থাকে এরকম মিডিলেও রাখলে তখন জিনিসটা সুন্দর হয়। যখন আপনি টেক্সট বসাবেন জিনিসটা দেখতে তখন সুন্দর লাগবে। সো আপনি যে কোনো সাইডে বসাতে পারেন, আপনি নিচের দিকেও বসাতে পারেন, উপরের দিক থেকেও বসাতে পারেন, আবার মিডিলেও এটাকে সুন্দর করে পজিশন করে আপনি বসিয়ে দিতে পারেন। সো তখন আপনি যেই প্রোডাক্টই দেন না কেন সেই প্রোডাক্টটা অনেক বেশি হাইলাইট হবে, দেখতে জিনিসটা ভালো লাগবে। সো এটার নাম হচ্ছে টন পেপার। আপনি টন পেপার লিখে সার্চ করলে এরকম অনেক টন পেপার পাবেন। এই যে এটাও এক ধরনের টন পেপার। এটাকে যদি আমি বড় করে দেই, এই যে এরকম বড় হবে। দেন কালার থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। এরপর এটাকে আমরা প্রোডাক্টের নিচে নিয়ে আসলে এই যে এটা প্রোডাক্টের নিচে চলে আসবে। সো আপনি এটাকে বড় ছোট করে ব্যবহার করতে পারবেন। কারণ আমি যদি এটাকে এক সাইড থেকে ব্যবহার করি, দেন এটাকে মিডিলে রাখি, তখন এটাও আপনার এক ধরনের ডিজাইন হবে। আপনারা কি স্টাইল গুলো বুঝতে পারতেছেন? প্রত্যেকটা জি স্যার। স্টাইল কিন্তু ভিন্ন হচ্ছে। আমরা কিন্তু খুব সহজেই অনেক ভাবে ডিজাইনটাকে হাইলাইট করতে পারি, একই প্রোডাক্টটাকে বিভিন্ন ভাবে আমরা জি এটাকে স্যার। তুলে ধরতে পারি।
সো এটার নাম হচ্ছে টন পেপার। সো এগুলো মূলত টন পেপার বলা হয়। এরপর হচ্ছে আমি ইম্পোর্টে যাই। দেন এবার আমি কিছু নিয়ে আসবো। এইটা হচ্ছে, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ব্রাশ। এটা হচ্ছে ব্রাশ। আপনি পিএনজি লিখবেন, ব্রাশ পিএনজি। সো ব্রাশ পিএনজি লিখে সার্চ করলে আপনি এই ধরনের পিএনজি পেয়ে যাবেন। দেন এইটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, ইভেন এইটার যদি কালার চেঞ্জ করি, আমরা এটার কালার চেঞ্জ করে আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। এটাকে আমরা বড় করে নিই। দেন আমরা যদি আমাদের ডিজাইনে এখানে রাখি, প্রোডাক্টের নিচে নিয়ে আসি, দেখেন এটাও আমাদের একটা সুন্দর লুক দিবে, দেখতে ভালো লাগবে। সো আপনি এটাকে যে কোনো দিকে ঘুরিয়ে ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এটাকে এরকম কর্নারে দিবেন, ডান উপরে দিবেন, বামে দিবেন, নিচে দিবেন, এটাকে ঘোরাতে পারেন। অথবা ক্রপ টুলে এসে আপনি এটা এই যে হরিজন্টাল, তারপরে হচ্ছে লেফট, এভাবে ঘোরাতে পারেন। এখান থেকে আপনার মতো করে আপনি এটাকে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন। যে কোনো এক সাইডে রেখে আপনি ডিজাইনটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। আপনার যেদিকে মন চায় সেদিকে আপনি এটা রোটেট করতে পারবেন। যে কোনো একদিকে আপনি এভাবে রোটেট করে ডিজাইনটা ব্যবহার করতে পারবেন। তো এই জিনিসগুলো একটু এক্সপেরিমেন্ট করবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো, বুঝে যাবেন। আবার এটাকে যদি আপনি একদম এইরকম করেন, এইরকম করেও আপনি এটা ব্যবহার করতে পারেন। এই যে এরকম লাইন একটু ব্যাখ্যা করে এই সাইড থেকে এটা প্রোডাক্টটা সবসময় মিডিলে হবে, এখানে আপনি বসিয়ে দিতে পারেন। সো অনেকভাবে এই কাজগুলো আমরা করতে পারি। আচ্ছা, এরপরে আসেন, এখানে আমি হচ্ছে কিছু লেভেল ব্যবহার করেছি। এটাকে বেসিক্যালি বলা হয় লেভেল। অনেক সময় আমাদের অফার বা ডিসকাউন্ট বা হচ্ছে প্রাইস জানানোর জন্য আমরা এই লেভেলগুলো ব্যবহার করে থাকি। সো আপনি লেভেল পিএনজি লিখে সার্চ করলে এই ধরনের লেভেল পিএনজি পাবেন। এগুলো আমরা ডিজাইনে ব্যবহার করি বিভিন্ন অফার বা প্রাইস লেখার জন্য। আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার এটা দিতে পারেন, বাট এগুলো কালার চেঞ্জ করলে শেপটা নষ্ট হয়ে যায়। সো কালার চেঞ্জ করার দরকার নেই। আপনি আপনার ডিজাইনের যে কোনো এক সাইডে এটার হচ্ছে অফারটা লিখে দিতে পারেন, বা ডিসকাউন্ট প্রাইস থাকলে আপনি সবসময় এরকম লেভেল ইউজ করবেন। লেভেলটাকে এক সাইডে রেখে আপনি লেভেলের উপর সেটা লিখে দিবেন যে প্রাইস কি বা অফার কি। তো লেভেল বিভিন্ন ধরনের হয়ে থাকে, এখানে আরো অনেক ধরনের লেভেল আছে। যেমন এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি ছোট করে দিই, দেন এটাকে প্রোডাক্টের নিচে যদি আমি বসিয়ে দিই, ছোট করে, ছোট করে এটা প্রোডাক্টের নিচে নিয়ে আসতে হবে। ওকে, যেন মনে হয় যে এটা প্রোডাক্টের সাথে অ্যাড করা বা লেগে আছে। তো আপনি যদি প্রোডাক্টের সাথে এভাবে অ্যাড করে নিয়ে আসেন, তাহলে এটা দেখতে পারবেন। এটার কালার চাইলে এভাবে চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে আপনি এই লেভেলটা ব্যবহার করতে পারবেন। তো এখানে এটা হচ্ছে প্রাইস ট্যাগও বলে অনেক সময়। প্রাইস ট্যাগ বা লেভেল আমরা বলতে পারি। এই জায়গাটায় আমরা অফার বা প্রাইস গুলো সাধারণত লিখে থাকি। ওকে, সো মোটামুটি এই ছিল আমাদের অনেকগুলো রেসোর্স আমরা দেখলাম। আর এমনিতে কিছু পিএনজি আছে যেগুলো হচ্ছে প্রোডাক্টের পিএনজি। এগুলো হচ্ছে আপনি লিখে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। আর এই টন পেপারটা তো আমি বললাম, এটা হচ্ছে এমন একটা টন পেপার যেটা যে কোনো এক সাইডে আপনি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ধরেন আপনি যদি এটা এই দিকে বসান, ওকে, তাহলে ডিজাইনটা একটু দেখতে অন্যরকম লাগে, মনে হয় যে এটা থ্রি ডি একটা ভাইব থাকে। তো তখন জিনিসটা একটু ফুটে ওঠে। সো এটা আপনি ছোট করে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যে কোনো জায়গায় এটা পিএনজি বসিয়ে দিতে পারেন, এরকম করে ছোট্ট করে আপনি এটা বসিয়ে দিতে পারেন। তো তখন জিনিসটা দেখতে ভালো লাগবে। কর্নারে দিতে হবে, যে কোনো একটা কর্নারে এভাবে এটাকে বসিয়ে দিতে হবে। স্যার মনে হয় কর্নারটা ভাঁজ করা আছে এরকম। হ্যাঁ, কর্নারটা ভাঁজ করা আছে, মানে একটা থ্রি ডি ভাইব দেয়, বা জিনিসটা তখন দেখতে লুকটা একটু ভিন্ন জি রকম স্যার, হয়। ভালো লাগে স্যার। রাইট। সো ফুডের যে ডিজাইন গুলো, বেসিক্যালি ফুডের ডিজাইন গুলো সাধারণত শেপ দিয়ে এভাবে করা হয়। সো শেপ দিয়ে ডিজাইন গুলো বিভিন্ন ভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়। সো আপনারা যখন ডিজাইন করবেন বিভিন্ন ভাবে শেপ ব্যবহার করে এই ডিজাইন গুলো আপনারা করতে পারবেন। সো
এটার শেপের কোনো বিকল্প, এখানে শেপে গেলে আপনার অনেক রকম শেপ পাবেন, যে কোনো শেপ দিয়েই আপনি কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন। সো নর্মালি সাধারণত এই এই শেপটাই বেশি ব্যবহৃত হয়। অনেক সময় এটাও মিডিলে এইভাবে বসানো হয়, মাঝখানে প্রোডাক্ট রাখা হয়, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে এই শেপটা বেশি ব্যবহার করা হয়, যে প্রোডাক্টটা এইভাবে রাখা হয়, দেন এটার কালার দিয়ে এটার কালার বসানো হয়। এরপর যেটা করা হয়, আমি যদি এটা দেখাই, দেন এইটার যে স্ট্রোক কালার, সেই স্ট্রোক কালারটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি এখানে স্ট্রোক কালার ব্যবহার করি, ধরেন আমরা কিভাবে স্ট্রোক কালার ব্যবহার করব সেটাও আমি দেখাই। এইটাকে কপি করে নিলাম, কপি করে এইটার কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার পর আমরা এটা স্ট্রোক কালারে চলে যাব। দেন স্ট্রোক কালারটা আমি যদি সাদা রাখি, এই যেরকম সাদা রাখতে পারি। এরপর এইটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আসতে হবে, অর্থাৎ পরের শেপটা নিচে নিয়ে আসতে হবে। দেন এটাকে যদি আমি ধরি, তাহলে যে এরকম একটা স্ট্রোক তৈরি হবে। আপনি চাইলে এটা যদি বড় করে দেন, এই যে এরকম বড় করে দিল, আপনার স্ট্রোকটা তখন বড় হবে, অর্থাৎ মাঝখানে তখন ফাঁকা থাকবে। স্ট্রোকের সাইজটা তখন কমিয়ে দিতে পারেন চিকন করে। স্ট্রোকের সাইজটা তখন এরকম চিকন থাকবে। সো আপনি চাইলে সেখানে প্রোডাক্টটা বসিয়ে দিতে পারেন। ওকে, এগুলোর নিচেও কিন্তু আপনার ড্রপ শ্যাডো দিতে পারেন। এখানেও ড্রপ শ্যাডো দিলেও এটার জিনিসটা দেখতে ভালো লাগে। তো আপনি যদি এখানে শ্যাডো দেন, এই যে এরকম একটা শ্যাডো তৈরি হবে, তবে খুব বেশি দেওয়া যাবে না, ব্লার রেডিয়াসটা বেশি থাকবে, অপাসিটি কমাই দিতে হবে। সো হালকা করে এখানে আপনি চাইলে এরকম শ্যাডো ক্রিয়েট করতে পারেন। শ্যাডোটা সামনের দিক থেকে বের হবে, আর যে কোনো এক্সরে না করে সামনের দিক থেকে হালকা এরকম বের করতে পারেন। ব্লার রেডিয়াসটা তখন বাড়ায় দিবেন। তো তখন আবার একটু অন্যরকম একটা লুক দিবে। এটাকে আমরা হচ্ছে টপে নিয়ে আসি, টু ফন্ট, প্রোডাক্টটাকে আমরা প্লেস করে দিই। সো ফুডের ডিজাইন গুলো বেসিক্যালি বিভিন্ন ভাবে করা যায়। সবকিছু শেপ দিয়েই করতে পারবেন, পাশাপাশি কিছু এলিমেন্ট ব্যবহার করেও ডিজাইন করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম। সো আমি বেসিক্যালি আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করলাম। আমি কমপ্লিট কোনো ডিজাইন আজকে দেখালাম না। আজকে বেসিক্যালি ফুড ডিজাইন গুলো কিভাবে করতে হয় সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যে মোটামুটি আপনারা একটা ধারণা পেয়েছেন এবং সেই অনুযায়ী আপনারা ডিজাইন করতে পারবেন। আপনাদের কি মনে হয়, পারবেন কিনা? জি স্যার, পারবো স্যার। জি স্যার। যায় না। আমরা আজকে যেটা জি দেখলাম স্যার। মোটামুটি আপনারা আইডিয়া পেয়েছেন কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, আইডিয়া পাইছি স্যার। ওকে, আমরা যদি এবার একটু গুগলে যাই, গুগল থেকে আমরা যদি গুগল থেকে একটু দেখি, পিন্টারেস্টে যাই। দেন পিন্টারেস্টে যাওয়ার পর আমরা সার্চ করি ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট বা ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইন। ওকে, সো ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে গেলে দেখবেন যে এরকম অনেক আপনারা আইডিয়া পাবেন। এই যেখানে গেলে দেখবেন যে এই যে সেম আমরা একটু আগে যে শেপটা দেখলাম, এই যে এরকম শেপ দিয়ে করা হয়েছে। ওকে, পাশাপাশি এই যে এখানে দেখেন এটাও কিন্তু মূলত শেপ, এক সাইডে শেপ টানা হয়েছে। তারপর এই ডিজাইনটা দেখেন, জাস্ট এক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে শেপ নেওয়া হয়েছে, লম্বা করে একটা শেপ নিয়ে। বাকি জাস্ট সবগুলো কিন্তু টেক্সট, বাকি সবগুলো কি টেক্সট বসানো হয়েছে। বাট জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগছে, দেখেন। জাস্ট একটা রাউন্ড শেপ নিয়ে মাঝখানে প্রোডাক্টটা দিছে, এরপর সে হচ্ছে লিখছে, টেক্সট লিখছে। সো বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এরকম শেপ ব্যবহার করে, যে এরকম শেপ ব্যবহার করে ডিজাইন গুলো করা হয় ফুডের। যে কোনো ফুড ডিজাইন গুলো শেপ ব্যবহার করে ম্যাক্সিমাম গুলো করা হয়, যে শেপ নিয়ে তার উপর যা বসানো হয়েছে। আবার এই যে আমরা যেমন দেখলাম যে মার্কস টুল দিয়ে আমরা এইভাবে কার্ভ করে শেপ কাটতে পারবো। সো মার্কস টুল দিয়ে আপনি এভাবে কার্ভ করে শেপটা কেটে নিয়ে আপনি এরকম শেপ দিয়েও ডিজাইন করতে পারবেন।
তো এখান থেকে আপনারা মোটামুটি একটা ধারণা নেবেন। ধারণা নিলে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে। এই যে একদম সিম্পল ডিজাইন। এখানে এই যে পোডিয়াম ব্যবহার করা হয়েছে, আপনারা আপনাদের ডিজাইনও এরকম পোডিয়াম ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন রাউন্ড শেপ, আমরা যে কাজটা একটু আগে করলাম, জাস্ট রাউন্ড শেপ নিছে, ব্যাকগ্রাউন্ডটাতে যে মাঝখানে একটা গ্লো ইফেক্ট ব্যবহার করা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে এইভাবেও তৈরি করে নিয়ে তার উপর রাউন্ড শেপ দিতে পারি। এইভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করা আশা করি আপনারা সবাই পারবেন। আবার এখানে যেমন দেখেন, এই যে এখানে ব্রাশ, একটা রাউন্ড ব্রাশ নেওয়া হয়েছে, রাউন্ড ব্রাশ নিয়ে সেটার কালার চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রোডাক্ট, এখানে ডিজাইন গুলো যদি আপনারা খেয়াল করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে যে এরকম শেপ ব্যবহার করেছে। যেমন এখানে দেখেন টন পেপার, আমরা যেটা দেখলাম যে টন পেপার দিয়ে মূলত ডিজাইনটা করা হয়েছে। সো এই ডিজাইনগুলো আপনারা একটু খেয়াল করলেই আপনার ডিজাইনগুলো ধরতে পারবেন যে কোন ডিজাইনটা কিভাবে করা হয়েছে। যেমন এখানেও কিন্তু একটা ব্রাশ ব্যবহার করা হয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম। ব্রাশ পিএনজিটা লম্বা করে দিয়ে কালার চেঞ্জ করে এখানে ডিজাইনগুলো করা হয়েছে। সো মোটামুটি সবগুলোই কিন্তু আমরা যেই ধারণা নিয়েছি, সেম প্রসেস, সেম ভাবে কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনগুলো এখানে করা হয়েছে। আপনারা যদি দেখেন জিনিসগুলো শেপ দিয়ে করা, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে জাস্ট কালার কম্বিনেশন ঠিক রেখে ডিজাইনগুলো করলে আপনার ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর হবে। এখানে খুব কঠিন কাজ না, প্রত্যেকটাই খুব সহজ কাজ। জাস্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে শেপের উপর কাজগুলো করা হয়েছে। এটাও কিন্তু ব্রাশ টুল নিয়ে করা হয়েছে, ব্রাশ। এই যে নিচে এখানেও কিন্তু, এটাও কিন্তু একটা টন পেপার, টন পেপারটা জাস্ট শুধু কালারটা চেঞ্জ করা হয়েছে। তার মানে আমরা যেই আজকে আইডিয়া গুলো নিলাম, আমরা কি ধরতে পারবো বা বুঝতে পারবো কোন ডিজাইনটা কিভাবে করা হয়েছে? আমরা কি এরকম দেখে দেখে করতে পারবো না? পারবো। জি স্যার, ধরতে পারবো স্যার। জি স্যার, জি স্যার, পারবো স্যার। তার মানে আমরা আমরা আগে এগুলো দেখলে প্রথমে প্রথমে ভাবছিলাম যে এটা মানে অনেক কঠিন, কিভাবে করছে। বাট এখানে কিছুই নাই, এখানে জাস্ট নর্মাল, দেখেন খুবই নর্মাল ডিজাইন, শুধু শেপ দিয়ে কিছু রিসোর্স ব্যবহার করে এই ডিজাইন গুলো করা হয়েছে। এখানে আহামরি তেমন কিছুই করা হয়নি। জি স্যার। তো আমার মনে হয় যে আপনারা সবাই করতে পারবেন, কারণ বিকজ আমরা এই যে কিভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমি দেখিয়েছিলাম। পাশাপাশি টন পেপার বা ব্রাশ ব্যবহার করে আপনারা কিভাবে করবেন সেটাও আমি দেখালাম। এগুলো আপনারা হচ্ছে ইজিলি পেয়ে যাবেন। আর ফন্ট সবসময় সুন্দর ফন্ট বা বোল্ড ফন্ট ব্যবহার করার ট্রাই করবেন। বোল্ড ফন্ট দিয়ে ডিজাইন করলে সেই ডিজাইনটা দেখতে ভালো লাগবে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হেডলাইন গুলো দেখবেন যে বোল্ড ফন্ট দেওয়া আছে। দেখেন প্রত্যেক এমন এমন কোন কোথাও নাই যে যেখানে আলাদা ডিজাইন করা, সবগুলো হচ্ছে মূলত শেপ ব্যবহার করে ডিজাইন গুলো করা হয়েছে। তো আপনারা যেটা করবেন, প্রথমত দুই তিনটা ডিজাইন সিলেক্ট করবেন এরকম, তারপর সেইটা দেখে দেখে সেমটাকে রিডিজাইন করবেন বা কপি করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনারাও যে কোনো ধরনের ডিজাইন এরকম করতে পারবেন। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনারা আপনাদের মতো করে এই পিন্টারেস্ট থেকে ডিজাইন সিলেক্ট করবেন, দেন সেটা দেখে দেখে আপনারা কয়েকটা ডিজাইন তৈরি করবেন। কি পারবেন তো সবাই? জি জি স্যার, স্যার। পারবো ওকে। স্যার। আর এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ফুড ব্যাকগ্রাউন্ড। ফুড ব্যাকগ্রাউন্ড ফুড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। এইটাকে হচ্ছে অপাসিটি কমিয়ে দিবেন শুধু। এই যে ফুড ব্যাকগ্রাউন্ড, এই যে ফুড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এইটাকে জাস্ট ডাউনলোড করে আপনারা, এইটা হচ্ছে যখন ডিজাইন করবেন ব্যাকগ্রাউন্ডে আমরা যেমন টেক্সট ব্যবহার করেছি, আপনি টেক্সট ব্যবহার না করে আপনি চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড, ফুড ব্যাকগ্রাউন্ড গুলো আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলোকে আপনি অপাসিটি কমাই দিবেন। অপাসিটি কমাই দিলে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এর এর উপরে আপনারা বাকি কাজগুলো করবেন, তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। সো মোটামুটি তাহলে আজকে এ পর্যন্ত আপনারা এটা প্র্যাকটিস করেন, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন।
না স্যার, ঠিক আছে। স্যার আপনার মাস টুলটা যে স্যার শেপটা যখন আমরা নেব, তখন মাস টুল দিয়ে যে আমরা যে শেপটা ক্রিয়েট করব, ওইটা কি স্যার শেপটা, প্রথম শেপটা স্যার হোয়াইট কালার করতে হবে? না, যে কোনো কালারই আপনি করতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। না, শেপটা তো স্যার পরে কালার করব স্যার, কিন্তু শেপটা ক্রিয়েট করতে গেলে হোয়াইটের উপরে নিয়ে ইয়ে করতে হবে নাকি স্যার? হ্যাঁ, মানে আপনার তো, মানে আপনি তো কাজটা একবার কালার চেঞ্জ করবেনই, বারবার করার তো আপনার মনে করেন দরকার নেই। ধরেন এখন আমরা একটা শেপ নিলাম, আমি এটাকে লক করে দেই, জিনিসটা একটু দেখেন সবাই। মার্কস টুলটা আবারও একটু দেখাই। ধরেন আমরা একটা শেপ নিলাম, তাই না? এটা তো আর কালার চেঞ্জ করার দরকার নেই। আর আপনি যদি প্রথমেই কালার চেঞ্জ করে নেন তাও সমস্যা নাই। ধরেন আপনি এই যে কালার চেঞ্জ করে নিলেন, যেই কালারটা রাখতে চান, এই কালারটা রাখতে চান, আপনি শেপ নিয়ে নিলেন। নেওয়ার পরে আপনি চলে যাবেন মার্কস টুলে। মার্কস টুলে যাওয়ার পর আপনি কোন স্টাইলে নিতে চান, সেই স্টাইলটা আপনাকে এখানে তৈরি করতে হবে। আপনি কি বাঁকানো, মানে কোন ধরনের স্টাইলে চাচ্ছেন, সেইটা হ্যান্ডেল ধরে আপনাকে স্টাইলটা করে নিতে হবে। এখানে যে বিভিন্ন, তবে এই 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 পয়েন্টটা সবসময় বাইরে থাকবে। ভিতরে থাকলে কিন্তু জিনিসটা যে অন্যরকম হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। সো একটা পয়েন্ট, নিচের পয়েন্টটা সবসময় নিচে বাহিরে থাকবে। আর এই পয়েন্টগুলো ধরে আপনারা এটাকে ক্রপ করে নিতে পারেন সুন্দর করে। আচ্ছা, এটা অনেক হিজিবিজি হয়ে গেছে, আমি এটাকে ক্রস করে দিই। আচ্ছা, আচ্ছা, এটাকে অফ করে দিই। ওকে, আমরা যদি আবার মার্কস টুলে যাই, এই যে প্রথমত এইভাবে থাকবে, নিচেরটা নিচে নামবে। এই যে নিচের এই পয়েন্টটা, আর এই আমি এটা উঠাই দিই, গ্রিড লাইনটাকে অফ করে দিই। এই যে নিচের এইটা সবসময় নিচের দিকে থাকবে, এইটা সবসময় নিচের দিকে থাকবে। আর এই পয়েন্টগুলো ধরে আপনারা ঘুরাবেন, মানে এই পয়েন্টগুলো ধরে মূলত আপনারা কাজ করবেন। এই যে এই পয়েন্টগুলো ধরে মূলত আপনারা এইভাবে কাজ করবেন। যেন আমি এটা একটু নিচের দিকে নিয়ে আসি। দেন এবার যদি উপরে আমি এটাকে ক্রপ কাজ করি, করবে। এই ক্রপ করলে এইভাবে কেটে যাবে। সো এই পয়েন্টটা সবসময় বাহিরে থাকবে। এই যে এই কাজ করবে উপরে, উপরে হ্যান্ডেল গুলো স্যার। উপরের হ্যান্ডেল দুটো দিয়ে আপনারা এই যে এটাকে ঘুরায়ে, এই যে আমি যদি এভাবে রাখি, এইভাবে ক্রপ করি, তাহলে এটা এইভাবে ক্রপ হয়ে যাবে। আবার আমি যদি এটাকে নিচের দিকে এভাবে করি, তাহলে এই যে এভাবে শেপটা তৈরি হবে। তো আমি যেভাবে চাই সেভাবে। আবার এই হ্যান্ডেলটা যদি আমি মনে করি যে এটা উপরের দিকে যাবে, নিচের দিকে আসলে নিচে আসবে, ধরেন একটা উপরে দিব, আর এই হ্যান্ডেলটা হচ্ছে আমি তখন নিচে দিব। একটা উপরে একটা নিচে, এই হ্যান্ডেলটা আমার উপরে কিন্তু, আর এই হ্যান্ডেলটা আমার নিচে, তাহলে এই ধরনের একটা শেপ তৈরি হবে। আবার আমি যদি মনে করি যে না, এই হ্যান্ডেলটা আমার নিচে থাকবে, এই হ্যান্ডেলটা নিচে থাকবে, আর এই হ্যান্ডেলটা আমার উপরের দিকে থাকবে, তো তখন একটা আবার আলাদা ডিজাইন তৈরি হবে। এই যে তখন আবার একটা আলাদা শেপ ক্রিয়েট হবে। তো যখন এই শেপটা তৈরি হবে, তখন আপনি এটা আপনার মন মতো আপনি কিভাবে রাখতে চান, আপনি আপনার মতো করে ঘুরায়ে বড় করে আপনি এটাকে বসাতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি এটাকে ঘুরায়ে তখন বসাতে পারবেন। আপনি যদি এভাবে ঘুরায় নেন, এই দিকে যদি রাখতে চান এরকম করে, আপনি চাইলে এইভাবে এটাকে এইভাবে রাখতে পারেন। আর একটু বড় করে নিই আমরা। ওকে, আর একটু বড় করে এই যে আমরা এই স্টাইলে ধরেন এটাকে রেখে দিলাম। দেন আমাদের প্রোডাক্টটাকে আমরা উপরে দিই, এটা নিচে দিই, তাহলে এটা কিন্তু আমার নিচে আসবে। আচ্ছা, প্রোডাক্ট আমি ডিলিট করেছি। সো এরকম স্টাইল আপনি ইজিলি আপনার শেপ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন মার্কস টুল দিয়ে। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। স্যার। ওকে। আচ্ছা, আরেকদিন আপনাদের এই যে ইরেজ টুলের কিছু কাজ আছে, এই যে ইরেজ টুলের কাজ, অনেক কিছু কাজ আছে, এটাও দেখাবো। সো এটা পরবর্তী একটা ক্লাসে আমি দেখাবো যে শেপটাকে কিভাবে আপনি ক্রপ করবেন। সো এটা মূলত ক্রপের একটা অংশ। সো এটা আমাদের অন্য কাজে লাগবে। সো সেটা পরে দেখাবো। সো আজকে আমি যতটুকু দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সেই অনুযায়ী সবাই প্র্যাকটিস করবেন এবং আপনাদের ডিজাইনগুলো করে আমাদের গ্রুপে সবাই জমা দিবেন। জি স্যার। জি স্যার, স্যার রিসেন্ট গুলো একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ, 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 সেটা অবশ্যই।
আমি সবকিছু দিয়ে দিব, আর আপনাদের তো প্রত্যেকটা নাম বলে দিলাম, সো সার্চ করলে পেয়ে যাবেন। তারপর আমি গ্রুপে লিখে দিব। জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। মোটামুটি সোশ্যাল মিডিয়ার ক্লাস আমরা শেষ করব। এরপরে হচ্ছে আমাদের হয়তো বাকি ক্লাসগুলোতে আমরা পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন বা ব্যানার ডিজাইন নিয়ে আমরা ক্লাস করব। যদিও আমি এই কোর্সটাতে শুধুমাত্র ইউটিউব থাম্বনেল এবং সোশ্যাল মিডিয়া বেশি দেখাতে চেয়েছি, বাকিগুলো হচ্ছে দেখানোর ইচ্ছা ছিল না, বাট তারপরেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। জি স্যার। স্যার স্যার কাইন্ডলি একটু লগোটা একটু টাচ দিন স্যার। ওকে, ঠিক আছে।